একটা হেডিং দেন, মোস্ট ইম্পর্টেন্ট। এখান থেকে বিসিএস পিডিতে কোশ্চেন হয়, রিটেনে কোশ্চেন হয় এবং ভাইভাতেও জিজ্ঞেস করেন। সুতরাং বুঝতেই পারছেন বিষয়টির গুরুত্ব কত বেশি। ফোর্ট উইলিয়াম কলেজ, একটু শোনেন তারপরে লেখেন। তৎকালীন ইংরেজ গভর্নর লর্ড ওয়েলেসলির নেতৃত্বে কলকাতার লালবাজারে এই ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয়। 4 মে 1800 সাল এই কলেজের প্রতিষ্ঠা দিবস হলেও এই কলেজের শিক্ষা কার্যক্রম শুরু হয় 24 নভেম্বর 1800 সালে। দুটো বিভাগ এই কলেজের যাত্রা শুরু হয়, এক মারাঠি ভাষা বিভাগ, 2 সংস্কৃত ভাষা বিভাগ। 1800 সাল চলে গেল, এসে গেল 1801 সাল। 1801 সাল এলে ফোর্ট উইলিয়াম কলেজে খোলা হলো বাংলা বিভাগ। বাংলা বিভাগ খোলা হলে বাংলা বিভাগের দায়িত্ব কে নেবে? ডাক উইলিয়াম কেরিকে। উইলিয়াম কেরি কোথায় আছেন? শ্রীরামপুর মিশনে আছেন। তাকে ডাকা হলো, তাকে বলা হলো বাংলা বিভাগের দায়িত্ব আপনাকে নিতে হবে। সেদিন তিনি পরিষ্কার বলে দিলেন, দেখো বাংলা আমি শিখিনি। এ কথা তার শতভাগ সত্য ছিল না, কারণ তিনি সুদূর ইংল্যান্ড থেকে যখন এই উপমহাদেশে পাড়ি জমাচ্ছিলেন 1793 সালে, তখন তিনি জাহাজের ভেতরে খালাসিদের কাছ থেকেই অনেকটা বাংলা শিখে ফেলেছিলেন। ইতিমধ্যে তিনি 12 থেকে 13টি ভাষাও শিখেছেন। আর আজকে যখন তাকে বলা হচ্ছে যে বাংলা বিভাগের দায়িত্ব আপনাকে নিতে হবে, তখন তিনি বলছেন বাংলা আমি শিখিনি। কেন বললেন? কারণ তিনি অনেকগুলো দায়িত্ব পালন করছেন। তিনি শ্রীরামপুর মিশনের পাদ্রী, তিনি বাইবেলের বাংলা অনুবাদ শুরু করেছেন, চার্লস উইলকিন্সকে ডেকে নিয়ে আসছেন, বাংলা মুদ্রাক্ষর খোদাই হবে, পত্রিকা প্রকাশিত হবে, নানা রকম ব্যস্ততা, যে কারণে তিনি বলে দিলেন দেখো বাংলা আমি শিখিনি। কিন্তু ব্রিটিশ সরকার তাকে ছাড়েনি। বাংলা বিভাগের দায়িত্ব তার উপর ন্যস্ত করা হয়েছে। তিনি বাংলা বিভাগের দায়িত্ব নিলেন এবং মানুষ দেখানোর জন্য হোক আর যে কারণে হোক, তিনি তার মুন্সি বা সহকারী রামরাম বসুর কাছে আনুষ্ঠানিকভাবে বাংলা শিখলেন এবং এবছরই তিনি রচনা করে ফেলেন কথোপকথন, যার এক পৃষ্ঠা বাংলা, অপর পৃষ্ঠা ইংরেজি, যেটি কলকাতার আঞ্চলিক ভাষায় রচিত। ভাবতে অবাক লাগে একজন বিদেশি এসে কিভাবে কলকাতার আঞ্চলিক ভাষায় তিনি এই গ্রন্থটি রচনা করে দিলেন। এ পর্যায়ে তার দ্বিতীয় গ্রন্থ হচ্ছে ইতিহাসমালা, যেটি প্রকাশিত হয় 1812 সালে। এই গ্রন্থে মোট 150টি গল্প আছে এবং বাংলা সাহিত্যের প্রথম ইতিহাস নির্ভর গল্প গ্রন্থ হচ্ছে ইতিহাসমালা। এদিকে উইলিয়াম কেরির মুন্সি বা সহকারী রামরাম বসু, তিনি কিন্তু রচনা করে ফেলেন রাজা প্রতাপাদিত্য চরিত্র। রাজা প্রতাপাদিত্য চরিত্র প্রকাশিত হয় 1801 সালে এবং এরপর তিনি আরেকটি গ্রন্থ রচনা করে ফেলেন, সেটি হলো লিপিমালা। ফোর্ট উইলিয়াম কলেজ পর্বে সবচেয়ে বেশি গ্রন্থ রচনা করলেন মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার। তার গ্রন্থের সংখ্যা 5: 32 সিংহাসন, রাজাবলী, বেদান্ত চন্দ্রিকা, প্রবোধ চন্দ্রিকা, হিতোপদেশ, 5টি গ্রন্থ রচনা করে ফেললেন। ওদিকে রাজীব লোকচন্দ্র মুখোপাধ্যায়, যিনি ফোর্ট উইলিয়াম কলেজে সংস্কৃত ভাষার পণ্ডিত, তিনি রচনা করে ফেললেন মহারাজ কৃষ্ণচন্দ্র রায়স্য চরিত্রম। চণ্ডীচরণ মুন্সী রচনা করে ফেললেন তোতা ইতিহাস। তারিণীচরণ মিত্র রচনা করলেন দি ওরিয়েন্টাল ফেবুলিস্ট। হরপ্রসাদ রায় রচনা করলেন পুরুষ পরীক্ষা। 1801 থেকে 1815 সাল পর্যন্ত ফোর্ট উইলিয়াম কলেজের স্বর্ণযুগ খুব ভালোই চলেছে। ইংরেজ সিভিলিয়ানদের, ইংরেজ অফিসারদের এদেশীয় ভাষা শিক্ষার জন্য বাংলা, সংস্কৃত এবং মারাঠি ভাষা শেখানোর জন্য মূলত এই কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল। কিন্তু ওই যে কলকাতায় হিন্দু মধ্যবিত্ত সমাজের লোকেরা দেখলো ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয়েছে, ওখানে ইংরেজ অফিসাররা পড়ছে, কিন্তু আমরা তো সেখানে যে পড়াশোনা করতে পারছি না। আবার ইংরেজ শাসন যন্ত্রে ঢোকানো আছে ইংরেজি না শিখলে তো চাকরি হবে না। যে কারণে হিন্দু মধ্যবিত্ত সমাজের লোকেরা তারা হিন্দু কলেজ প্রতিষ্ঠা করবে 1817 সালে। হিন্দু কলেজ না, সংস্কৃত, এটা হিন্দু কলেজ, ঠিক আছে। হিন্দু কলেজ 1817 সালে প্রতিষ্ঠিত হলো। হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হলো, যে কলেজটি প্রতিষ্ঠার উদ্দেশ্য ছিল হিন্দু মধ্যবিত্ত সমাজের লোকেরা ইংরেজি শিক্ষা দীক্ষায় পরিপুষ্ট হয়ে যাতে সরকারের গুরুত্বপূর্ণ পদে নিয়োগ লাভ করতে পারে। হিন্দু কলেজ তার লক্ষ্য উদ্দেশ্যে শতভাগ সফল হবে। আর এদিকে ফোর্ট উইলিয়াম কলেজ পিছিয়ে পড়বে, এতটাই পিছিয়ে পড়বে যে ইংরেজ অফিসাররা যখন দেখলো যে হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয়েছে, বাঙালিরা নিজেরাই তো ইংরেজি শিখছে,
তাহলে আমরা এত কষ্ট করে সংস্কৃত, মারাঠি, বাংলা শিখবো কেন? অনীহা। একদিকে তাদের অনীহা, অন্যদিকে হিন্দু কলেজ প্রতিষ্ঠা, বাঙালি ইংরেজি শিখছে, যে কারণে কলেজটি চরমভাবে পিছিয়ে পড়বে। কিন্তু ব্রিটিশ সরকার এই কলেজ বন্ধ করার পক্ষে নয়। ব্রিটিশ সরকার দেখেছে ওই যে সংস্কৃত কলেজ থেকে এক যুবক বের হচ্ছে, টকবগে যুবক বের হচ্ছে, 19 বছর বয়স, বিদ্যাসাগর উপাধি লাভ করেছে, তাকে নিয়ে আসলো। বিদ্যাসাগর 1841 সালে এই ফোর্ট উইলিয়াম কলেজে হেড পণ্ডিত হিসেবে বা প্রধান সেরেস্তাদার হিসেবে যোগদান করলেন। 1841, 42, 43, 44, 45, 46, 45 সাল পর্যন্ত তিনি থাকলেন, দেখলেন যে কেমন চলে। কিন্তু 1846 সালে এসে বিদ্যাসাগর ব্রিটিশ সরকারকে পরিষ্কার বলে দিলেন, তোমার এই কলেজের কোনো ফিউচার নেই, গুড বাই, আমি চলে গেলাম আমার সংস্কৃত কলেজে। তিনি সংস্কৃত কলেজে চলে গেলেন, সহকারী সম্পাদক পদে নিয়োগ লাভ করলেন সেখানে, এবং তিনি শেষে সেই কলেজের প্রিন্সিপাল হয়েছেন। এদিকে ফোর্ট উইলিয়াম কলেজের অবস্থা খুবই খারাপ। শেষে ফোর্ট উইলিয়াম কলেজ বন্ধ হয়ে যাবে 1854 সালে। আনুষ্ঠানিকভাবে ফোর্ট উইলিয়াম কলেজ বন্ধ করা হবে। এই হচ্ছে ফোর্ট উইলিয়াম কলেজের 54 বছরের সংক্ষিপ্ত ইতিহাস। এটা ধারাভাষ্য দিলাম আপনাদের। হ্যাঁ, এখান থেকে গুরুত্বপূর্ণ তথ্য লিখতে